একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আপনি যদি সত্য বলেন আর সেই সত্য বলার কারণে আপনার চাকরি চলে যায়, সম্মান কমে যায়, মানুষ বিরক্ত হয়, তবুও কি আপনি সত্যের পথ ছাড়বেন? আজকের দুনিয়া শেখায় চালাক হও, সব কথা সত্য বললে চলবে না। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে সত্য বলো, ইভেন যদিও সেই সত্য তোমার নিজের বিরুদ্ধেই চায় না কেন। কারণ মিথ্যা সাময়িক সুবিধা দেয়, কিন্তু সত্য চরিত্র গড়ে, ঈমান শক্ত করে, আল্লাহর নৈকট্য এনে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত সুধী, আজ আখলাক সিরিজের দ্বিতীয় পর্ব, আখলাক সিরিজ এপিসোড 2, ট্রুথফুলনেস ওয়েন অনেস্টি বিকামস পাওয়ার। সত্যবাদিতা যখন সততা শক্তিতে পরিণত হয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইউ হু বিলিভ, fear Allah subhanahu wa ta'ala and be with those who are truthful. হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা 119 নম্বর আয়াত। খেয়াল করুন প্রিয় শ্রোতা, আল্লাহ বলেননি, আল্লাহ শুধু একথা বলেননি সত্য বলো, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সত্যবাদীদের সঙ্গে থাকো। কারণ সত্য শুধু কথা না, এটা পরিবেশ, চরিত্র গড়ে ওঠে সঙ্গের মাধ্যমে। কুরআনের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান সবসময় আমলের সাথে এসেছে, একাকী নয়। প্যারেন্টিং রিফ্লেকশন। আপনার সন্তান প্রথম মিথ্যা কথা কোথা থেকে শিখে জানেন? বেশিরভাগ সময় আমরা বলি এ ধরনের কথা, বলিস আমি বাসায় নাই, ডাক্তার দেখাইছি বলবি, এই কথা কাউকে বলবি না। এই ছোট্ট ছোট্ট নির্দোষ মিথ্যাই একদিন বড় চরিত্র ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। সন্তানকে সত্যবাদী বানাইতে চাইলে নিজেকে আগে সত্যবাদী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। দিস ইজ দ্য ডে when the truthful will benefit from their truthfulness. এটাই সেই দিন যেদিন সত্যবাদীদের জন্য সত্য তাদের উপকারে আসবে। সূরা আল মাঈদা 119 নম্বর আয়াত। আজ যদি সত্য বলার কারণে আপনি একা হয়ে যান, কষ্ট পান, অপমানিত হন, মনে রাখবেন কিয়ামতের দিন এই সত্যই হবে আপনার চলার ডাল। এই সত্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সাক্ষী, সত্যের চেন রিয়াকশন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। ট্রুথফুলনেস লিডস টু রাইটাসনেস অ্যান্ড রাইটাসনেস লিডস টু প্যারাডাইস। নিশ্চয়ই সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। এখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চেইন দেখিয়েছেন, ট্রুথ, রাইটাসনেস অ্যান্ড ফাইনালি জান্নাত। এখন প্রশ্ন, মিথ্যার চেইন কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিয়েছেন, মিথ্যার ভয়াবহ পরিণতি কি? ওয়া ইয়াকুম ওয়াল কাযিব ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। বিওয়্যার অফ লাইং
ফর লাইং লিডস টু ইমোরালিটি। মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। মিথ্যা একটি পাপ না, মিথ্যা অন্য সব পাপের দরজা। একটি ছোট্ট ছেলে পরীক্ষায় ফেল করল। বাড়ি এসে বাবাকে বলল, আব্বু, আমি ফেল করেছি। বাবা চুপ করে রইলেন। তারপর ছেলেকে বুকে জড়িয়ে বললেন, আজ তুমি ফেল করনি, আজ তুমি আমাকে শিখিয়েছ সত্য বলা কাকে বলে। পরের পরীক্ষায় সে পাশ করল, কিন্তু তার চেয়েও বড় অর্জন কি জানেন? সে মিথ্যার ভয় থেকে মুক্ত হয়ে গেল। মনে রাখবেন, সন্তান ফেল করলে সমস্যা না, সন্তান মিথ্যাবাদী হলে সমস্যা, প্রচুর সমস্যা। প্রিয় ভাই ও বোনেরা, 7 days ট্রুথফুলনেস চ্যালেঞ্জ। ভুল হলে নিজে স্বীকার করুন। সন্তান দেখুক বাবা মাও সত্য বলে, মজা করেও মিথ্যা নয়। পুলিশ আসছে, ভূত আসবে, সত্য বললে শাস্তি নয়, প্রশংসা করুন, নিরাপত্তা দিন। যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তাহলে কমেন্টে লিখুন, আই চুজ ট্রুথ ইভেন ওয়েন ইট ইজ হার্ড। ইনশাআল্লাহ। মনে রাখবেন, মিথ্যা আপনাকে চালাক বানাতে পারে, কিন্তু সত্য আপনাকে মর্যাদাবান বানায়, বিশ্বাসযোগ্য বানায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানায়। আজ যদি সত্য একা লাগে, কাল কিয়ামতে এই সত্যই হবে আপনার সবচেয়ে শক্ত সঙ্গী। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট্ট ছেলেটার ঘটনাটা শুধু একটা পরিবারের গল্প না, এটা আমাদের সমাজের আয়না। আজ আমরা সন্তানদের কি শেখাচ্ছি? ফেল করিস না, নাম্বার আন, মানুষ কি বলবে। কিন্তু খুব কমই বলি, সত্য বলো, আল্লাহ কি চান। এই বাবা ছেলেকে যে শিক্ষাটা দিলেন, তা কোনো বইয়ের শিক্ষা না, এটা চরিত্র গঠনের শিক্ষা। আজ যদি বাবা রেগে যেতেন, আজ যদি শাস্তি দিতেন, তাহলে কি হতো জানেন? ছেলে মিথ্যা শিখে যেত, পরের বার ফেল করলে লুকাতো। ধীরে ধীরে মিথ্যা তার অভ্যাসে পরিণত হতো। কিন্তু বাবা কি করলেন? সত্যকে নিরাপদ করলেন, সত্য বলাকে সম্মান দিলেন, ছেলের হৃদয় থেকে মিথ্যার ভয় তুলে দিলেন। এটা ইসলাম চায়। প্রিয় ভাই ও বোনেরা, একটা শিশু কেন মিথ্যা বলে? সে ভয় পায়, সে শাস্তি এড়াতে চায়, সে ভালোবাসা হারাতে চায় না। যেদিন আপনি সত্য বলার পরও সন্তানকে বুকে টানবেন, সেদিন সে বুঝে যাবে সত্য মানে নিরাপত্তা, সত্য মানে সম্মান, সত্য মানে ভালোবাসা। আর যেদিন সত্য বললে অপমান আসে, সেদিন সে শিখে নেবে মিথ্যায় বাঁচার রাস্তা। কুরআনের সাথে মিল রেখে আপনারা নিজেদের জীবন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অর্থাৎ মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য একজন পর্যবেক্ষক প্রস্তুত থাকেন। সন্তান যদি এটা ছোটবেলা থেকে শিখে, তাহলে বাবা মা না থাকলেও সে মিথ্যা বলতে সাহস পাবে না। আরেকটি হাদিসে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক ফাইন্নাস সিদকা তামানিনা। যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও, আর যা সন্দেহ মুক্ত তা গ্রহণ করো, কারণ সত্য অন্তরে প্রশান্তি আনে। লক্ষ্য করুন, মিথ্যা সবসময় অস্থিরতা আনে, আর সত্য আনে শান্তি। আজ আমাদের সমাজের বাস্তব চিত্র। আজ সমাজে কেন বিশ্বাস নেই? ব্যবসায়ে সত্য নেই, কথায় ভরসা নেই, প্রতিশ্রুতির মূল্য নাই। কারণ আমরা ছোটবেলায় শিখিনি সত্যই শক্তি। আজ যদি আপনার সন্তান সত্যবাদী হয়, সে হয়তো সবাইকে হারাবে, কিন্তু আল্লাহকে হারাবে না। আর আল্লাহ যাকে নিজের কাছে রাখেন, দুনিয়া তাকে শেষ পর্যন্ত সম্মান দেয়। প্রিয় শ্রোতা, একটু ভাবুন, নিজেকে নিয়ে প্রশ্ন করুন, নিজেকে যাচাই করুন, আমি কি সুবিধার জন্য মিথ্যা বলি?
আমি কি সন্তানকে মিথ্যা বলতে শিখিয়েছি? আমি কি সত্যবাদী মানুষদের সাথে থাকতে পছন্দ করি? নিজে কি সত্যবাদী হতে চাই? কারণ কোরআন বলছে সত্যবাদীদের সঙ্গে থাকুন। প্রিয় ভাই বোনেরা, এই ছোট্ট ছেলেটা সেদিন পরীক্ষায় ফেল করেছিল, কিন্তু সে জীবনের পরীক্ষায় পাশ করেছিল। আর অনেক মানুষ আছে পরীক্ষায় পাশ করে কিন্তু জীবনের পরীক্ষায় সে ফেল করে। কেন? কারণ তারা সত্য ছেড়ে দেয়। আগামী পর্বে আমরা আলোচনা করব এমন এক গুণ নিয়ে, যে গুণ না থাকলে সত্য টেকে না, সম্পর্ক ভেঙে যায়, সমাজে সম্মান নিয়ে চলা যায় না, যে গুণ জীবনকে শান্ত করে, চলাকে মসৃণ করে, মানুষকে মানুষ বানায়। আখলাক সিরিজ এপিসোড 3, শিষ্টাচার ও নম্রতা, যে গুণ মানুষকে উচ্চতায় তোলে। মহান রব্বুল আলামিন আজকের এই পর্বে যে আলোচনা হলো, এটাকে আমাদের পক্ষে ধারণ করে আমাদের নিজেদের এবং নিজেদের সন্তানদের এবং পরিবারের সবাইকে সত্যবাদী মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে মহান রব্বুল আলামিন জান্নাত নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।